হ্যালো, আমি গালিব। আমি বর্তমানে এমআইএসটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি। এই ভিডিও থেকে আমরা সলিডওয়ার্কস শিখব, একেবারে বেসিক টু অ্যাডভান্স। এখানে আমরা পার্ট ডিজাইন, অ্যাসেম্বলি, ড্রয়িং, সিমুলেশন সবই স্টেপ বাই স্টেপ শিখব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন সলিডওয়ার্কস কেন শিখব? তো আমরা যখন চাকরির জন্য যাব আমরা বিভিন্ন সফটওয়্যার শিখতে পারি, যেরকম ক্যাটিয়া, ফিউশন 360, এই ধরনের বিভিন্ন সফটওয়্যার শিখতে পারি। আরো সিমুলেশন আর অ্যাডভান্স অ্যাডভান্স সফটওয়্যার আছে, এগুলো শিখতে পারি। কিন্তু এগুলো শিখলে এগুলো শিখতে পারি ঠিক আছে, কিন্তু আমরা যখন জবের জন্য যাব তখন আমাদের এগুলোর এক্সপিরিয়েন্স লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া এগুলো নিয়ে কাজ করতে দেওয়া হয় না। কিন্তু সলিড ওয়ার্কস একটা নতুন কোনো এমপ্লয়ি জয়েন করলে সলিড ওয়ার্কস দিয়ে আর কি কাজ শুরু করা হয় বিভিন্ন কোম্পানিতে। তো এই জন্য আমরা সলিড ওয়ার্কস ইউজ করব আর শিখবো। আর সলিডওয়ার্কস কি? সলিডওয়ার্কস আপনার একটা থ্রি ডি ক্যাড ডিজাইনার সফটওয়্যার, যেটা দ্বারা আমরা অটোমোটিভ, এরোস্পেস, রোবোটিক্স, ম্যানুফ্যাকচারিং সব ক্ষেত্রেই সলিডওয়ার্কসটা লাগে। আর সলিডওয়ার্কস শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য না, ত্রিপলি, সিভিল, বিশেষ করে সিভিলের অনেক বেশি লাগে। মেকানিক্যাল, সিভিল, মেকানিক্যাল আন্ডারে যেসব ডিপার্টমেন্ট আছে, এরকম নেভাল, বিএমএ, সবারই সলিডওয়ার্কস সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়, অ্যাটলিস্ট চাকরির জন্য থাকতে হয়। তো সেই জন্য আমরা সলিডওয়ার্কস শেখা স্টার্ট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সলিডওয়ার্কস যখন আপনারা ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি এগুলো আগে এগুলো করে রাখছি, তাই এখানে এগুলো আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এগুলো থাকবে না। তো আমরা পার্ট দিয়ে শুরু করব, এটা একেবারে বেসিক। তো আপনারা এই পার্টে ক্লিক করবেন, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা আপাতত নর্মালি এইখানে গিয়ে প্লেন হোয়াইটে ক্লিক করেন, তাহলে এভাবে প্লেন একটা হোয়াইট সারফেস আসবে, আপনাদের দেখতে সুবিধা হবে। তো ইন্ট্রোডাকশন স্টার্ট করি। তো এই উপরে সলিডওয়ার্কস লেখা আছে, এইখানে আপনি হোভার করলে ফাইল ফাইল অপশন আছে। ফাইল অপশন থেকে আপনি বিভিন্ন কম্পিউটার থেকে বিভিন্ন ফাইল এখানে ওপেন করতে পারবেন, বা এইখান থেকে কম্পিউটারে সেভ করতে পারবেন। বিভিন্ন এডিট, ভিউ, বিভিন্ন টুল আছে এখানে, এগুলো আমরা ধীরে ধীরে পরে শিখবো। দেন এখানে পার্ট ওয়ান। এটা পার্ট ওয়ান কেন? কারণ সলিড ওয়ার্কসে আমরা বিভিন্ন পার্ট আলাদা আলাদা ডিজাইন করে দেন অ্যাসেম্বলি করি। তো এইটা পার্ট ওয়ান নিয়ে কাজ করতেছি, তাই এটা পার্ট ওয়ান। দেন এখানে সার্চ কমান্ড দ্বারা কি করব, মানে কোনো একটা অপশন নেন, ধরে নেন আপনি ভুলে গেছেন যে কোথায় আছে, লোকেশনটা ভুলে গেছেন। এরকম আমি সার্চ দিলাম আপনার রিভলভ বস বেস, তো এইখানে যদি আমি ক্লিক করি দেন ওই কমান্ডটা এক্সিকিউট হবে। তো আমি আপাতত লোকেশন দেখতে চাচ্ছি, তো এই আই অপশনে ক্লিক করব। তো এটা লোকেশন কোথায় আমাকে শো করে দিচ্ছে। এরকম বিভিন্ন কমান্ড আপনি ভুলে গেলে জাস্ট নামটা এখানে সার্চ করলে ইজিলি পেয়ে যাবেন। এই অংশটার নাম আপনার কমান্ড ম্যানেজার। তো কমান্ড ম্যানেজারে বিভিন্ন ধরনের কমান্ড এক্সিকিউট করা হয়। তখন কমান্ড ম্যানেজারে আপনি এখান থেকে টেক্সট গুলো সরাতে পারেন, শুধু আইকন গুলো থাকবে। সেরকম মাউসের রাইট ক্লিক করে জাস্ট ইউজ লার্জ বাটন উইথ টেক্সট এটা আনেবল করে দিবেন, তাহলে আপনার টেক্সট গুলো চলে যাবে, শুধু আইকন গুলো থাকবে। কিন্তু আসলে টেক্সট গুলো দিয়ে প্রথমে প্রথমে বিগিনারদের সুবিধা হয়, তো সেই জন্য টেক্সট থাকা ভালো। দেন পরের অংশটার নাম ট্যাবস। এই অংশগুলোর নাম হচ্ছে ট্যাবস। তো এইখানে ফিচার, স্কেচ এখানে ড্রয়িং করে দেন বিভিন্ন ফিচার করা হয়। তো আমরা ধীরে ধীরে এগুলো শিখবো। যেরকম এইখানে আপনি নতুন কোনো ফিচার আনতেও পারেন, যেরকম এখানে আবার মাউসের রাইট ক্লিক করে এই ট্যাবস অপশনে গেলেন, ট্যাবস অপশনে গিয়ে দেন আপনি শিট মেটাল আনবেন মনে করেন,
তখন শিট মেটালে ক্লিক করলেন, দেখেন এখানে শিট মেটাল চলে আসলো। আবার এই শিট মেটাল এনেবল করে দিলেন, এখান থেকে চলে গেল। মানে যেই ট্যাবসের যে অপশনগুলো আপনার লাগবে সেটা আপনি এনে কাজ করে দেন এনেবল করে দিতে পারবেন। পরের এই অংশটার নাম ফিচার ম্যানেজার ডিজাইন ট্রি। এই অংশটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো এখানে এক্সিকিউট করা হয়, এগুলো আমরা ধীরে ধীরে পরে শিখবো। দেন নিচের এই অংশটার নাম ভিউ হেডস আপ টুলবার। তো এইখানে বিভিন্ন জুম ইন জুম আউট বা বিভিন্ন অ্যাঙ্গেলে বস্তুটা দেখার কাজ করা হয়, বিভিন্ন কালার করা হয় পার্টগুলোতে। তো এগুলোর কাজও আমরা ধীরে ধীরে দেখব। দেন এই পুরো অংশটার নাম গ্রাফিক্স এরিয়া, এইখানে আমরা ডিজাইনগুলো এক্সিকিউট করব। দেন ডানের এই অংশগুলোর নাম টাস্ক পেন। এখান থেকে আমরা বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন ডিজাইন আগে থেকে এনে সেট করে রাখতে পারি। তো এগুলোর কাজও আমরা ধীরে ধীরে দেখব। একটা প্লেন নিয়ে আমি আপনাদের দেখাই বিভিন্ন কমান্ডগুলো কিভাবে কাজ করে। প্লেনগুলো কি? প্লেনগুলো হচ্ছে একটা অবজেক্ট, আপনি উপর থেকে একবার দেখলেন, রাইট থেকে লেফট থেকে দেখে কিরকম লাগে এগুলোর উপর প্লেন নির্ভর করে। তো আপাতত একটা প্লেন জাস্ট সিলেক্ট করে কাজ শুরু করেন। এখানে নর্মাল একটা ক্লিক করে নর্মাল টুতে ক্লিক করবেন, তাহলে প্লেনটা এরকম সোজা হয়ে যাবে। দেন একটা লাইন টানি, লাইন কমান্ডে ক্লিক করলাম, এইটা হচ্ছে অরিজিন পয়েন্ট। তো এইখানে একটা ক্লিক করলাম, দেখেন হলুদ হয়ে নিচে ভার্টিক্যাল লাইন দেখাচ্ছে। ক্লিক করলাম। এখন এইটা যদি আমি সরাতে চাই, তো মাউসের লেফটে দুইবার ক্লিক করবেন পরপর, চলে গেল। তো এইটা হচ্ছে একটা লাইন, লাইন ড্র করলাম। তো লাইনে এখানে ডাইমেনশনিংও করা যাবে, কত দৈর্ঘ্যের লাইন দিবেন। স্মার্ট ডাইমেনশনিং এ লেফট ক্লিক করলাম, দেন এই লাইনের উপর একটা ক্লিক করলাম, স্মার্ট ডাইমেনশনিং এ ক্লিক করলাম, লাইনের উপর ক্লিক করে উপরে নিয়ে গেলাম, দেন কত মিলিমিটার দৈর্ঘ্যের। সাপোজ আমি 50 মিলিমিটার দৈর্ঘ্যের লাইন তৈরি করব, তো অটোমেটিক 50 মিলিমিটার সেট হয়ে যাবে। এবার লাইন কমান্ডের কাজ করবেন। এবার লাইন কমান্ড দিয়ে আর্ক তৈরি করা যায়, এটা একটু অ্যাডভান্স। একটা লাইন টানলাম, দেন ডবল ক্লিক করে এটা সরাই দিলাম। দেন এখন লাইন কমান্ড দিয়ে আমি আর্ক তৈরি করতে চাচ্ছি, ক্লিক করলাম একটা, লেফট ক্লিক, দেন এখানে গেলাম, দেন আবার ব্যাক করে আবার ওই পয়েন্টে গেলাম, দেন দেখেন একটা আর্ক তৈরি হচ্ছে। এখানে ক্লিক করলাম, আর্ক তৈরি হয়ে গেল। দেখেন এইখানে আমি আনছি, এখানে উপর নিচে পয়েন্ট অটোমেটিক সিলেক্ট করে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, দেন এখানে আরেকটা আর্ক তৈরি করব। উপরে গেলাম, আবার এই পয়েন্টে ব্যাক করে ফিরে আসলাম, দেন দেখেন একটা আর্ক তৈরি হয়ে যাবে। সুন্দর না? আচ্ছা, এই ভিতরের অংশটা দেখেন বেগুনি হয়ে গেছে। এইটা দ্বারা বোঝাচ্ছে যে এই স্কেচটা ফুললি ক্লোজড। তো ফুললি ক্লোজড হলে কি হয়, এইটা দ্বারা আপনার 3D ডিজাইন তৈরি করা যায়। যতক্ষণ না কোনো একটা স্কেচ ফুললি ক্লোজ না হয়, ওইটাকে 3D তে কনভার্ট করা যায় না। তো এখানে আমরা ডাইমেনশনিং করব, মনে করেন ডাইমেনশনিং দিলাম, এইটা 40 মিলিমিটার, আর ডাইমেনশনিং এটা রেডিয়াস 10 10 মিলিমিটার দিয়ে দিলাম, এটা অটোমেটিক সেট হয়ে যাচ্ছে। আচ্ছা, নিচে এখানে দেখেন, এখানে আন্ডার ডিফাইন লেখা আছে, সেই উপরের অংশটা আমি মনে করেন ডিলিট করে দিব। তো আমি কি করব, মাউসের এখানে ধরবো, লেফট ক্লিক করে ধরে থাকবো, যত যেগুলো ডিলিট করব অত দূর পর্যন্ত টেনে ছেড়ে দিয়ে দেন কিবোর্ডের ডেল ক্লিক করব। এখানে আন্ডার ডিফাইন লেখা আছে। আচ্ছা, এই পয়েন্টটা দেন এই দিকে আমি ডাইমেনশনিং করলাম,
মেক দিস ডাইমেনশন ড্রিভেন বের করে দিলাম। দেন এইটা আমি সাপোজ ডিলিট করবো, ক্লিক করলাম, লেফট ক্লিক করে মাউসের টেলে ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, দেন লাইনের আর একটা অংশ সেন্টার লাইন, সেন্টার লাইন ক্লিক ক্লিক করলাম। সেন্টার লাইনের কাজ কি? সেন্টার লাইনের কাজ হচ্ছে ধরে নেন এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের আমি সেন্টার লাইন বের করব। আবার মাউসের লেফট ডবল ক্লিক করলে চলে যাবে। তো এই দুইটা পয়েন্টের সেন্টার পয়েন্ট কোনটা বের করব। দেখেন এইটা সেন্টার লাইন ক্লিক আঁকা এভাবে এখান থেকে এতটুকু আঁকানোর পরে এখানে একটা সেন্টার পয়েন্ট পাওয়া গেছে, এইটা হচ্ছে সেন্টার লাইন। দেন এইখানে মনে করেন আমি মানে কোনো একটা পার্ট যখন আপনি ডিজাইন করবেন তখন একটা সেন্টার পয়েন্ট তো দরকার। তো এইটা এইভাবে সেন্টার পয়েন্ট ড্র করতে পারবেন আপনি। আচ্ছা, মানে বিভিন্ন দুইটা পয়েন্টের সেন্টার পয়েন্ট ডিফাইন করার জন্য সেন্টার লাইন ইউজ করা হয়। তো আপাতত এটা ডিলিট করে দিই, লাগবে না। দেন আর একটা লাইন দিয়ে আমরা ড্র করি আর একটা অংশ। অরিজিন থেকে ড্র করা স্টার্ট করলে সুবিধা হয়। কি সুবিধা আমি বলতেছি। দেখেন এরকম আবার ব্লু কালার চলে আসছে, মানে বোঝাচ্ছে যে এটা ফুললি ক্লোজড করে দেওয়া হয়েছে চারিদিক থেকে। তো এটার আমি ডাইমেনশনিং করব। স্মার্ট ডাইমেনশনিং এ লেফট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, লেফট ক্লিক মাউসের, দেন এইখানে এসে আবার লেফট ক্লিক করলাম, দেন এটা 20 মিলিমিটার করবো, 20 ক্লিক করে এন্টার প্রেস করলাম। দেন এইটা ডাইমেনশনিং করব, এটা হচ্ছে 30, 30 দিলাম, এন্টার প্রেস করলাম। দেন এই টোটালটা 70, 100, 100। তাহলে দেখেন যে অংশগুলো অরিজিনের সাপেক্ষে ডাইমেনশনিং করা হচ্ছে সেগুলো আর কি ব্ল্যাক হয়ে যাচ্ছে বর্ডার লাইন গুলো, মানে এগুলো অরিজিনের সাপেক্ষে কোথায় অবস্থিত সেইটা এই সলিড ওয়ার্ক সফটওয়্যারটা ডিটেক্ট করতে পারতেছে। এইটা দিয়ে 20, এইটা দিয়ে 25। আচ্ছা দেখেন, এইটা যখন আমি ক্লিক করে 25 দিতে যাচ্ছি তখন এরকম হলুদ হয়ে যাচ্ছে সবগুলো, এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? ওকে দিই, এটা আপাতত আমি ডিলিট করে দিই, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলি। তো সফটওয়্যারটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করতেছে এখান থেকে টোটালটা হচ্ছে 100 মিলিমিটার, এইটা 20, 25, 30, মানে 50, 75, এতটুকু পুরোপুরি 75। যখন আমি এটা দিতে যাচ্ছি তখন সফটওয়্যার বলতেছে যে আর দেওয়ার দরকার নেই, আমি তো ক্যালকুলেট করে এটার মান বের করে নিতে পারতেছি, অপ্রয়োজনে আরো ইনফরমেশন দেওয়ার কি জন্য দরকার, স্কেচটা অপ্রয়োজনীয় আরো ভ্যালু দেওয়ার দরকার কি। তো এটা যখন আমি দিচ্ছি দেখেন এখানে আন্ডার ডিফাইন লেখা আছে। তো এইটা যখন আমি দিচ্ছি দেখেন বলতিছে ওভার ডিফাইন, মানে প্রয়োজনের বেশি আমি দিয়ে দিছি ইনফরমেশন। তো এটার প্রয়োজন নাই, সেই জন্য এখানে আমি ক্লিক করে এটা ডিল করে দিলাম। এখানে দেখেন এখানে আন্ডার ডিফাইন দেখানোর কারণ, আর একটা কারণ হলো এই দিকের দৈর্ঘ্যটা আমি এখনো ডিফাইন করি নাই। তো এইটা কত হবে, তো এইটা আপাতত দিয়ে দিলাম 35।
কোনো একটা পয়েন্ট আপনি আবার ডাইমেনশনিং করতে চাচ্ছেন, ওইটাতে জাস্ট ডবল ক্লিক করবেন, অপশন খুলে যাবে, দেন আপনি আবার ডাইমেনশনিং করতে পারবেন। চেঞ্জ করে দিই, 25 দিলাম। আচ্ছা, এই অংশটা যখন আমি আবার 30 দিতে যাবো, আবার এরকম হলুদ হয়ে যাবে সবগুলো। তো আমি মনে করেন এখানে দেখেন ওভার ডিফেন্ড দেখাচ্ছে যখন আমি এটা রেখে দিতে চাচ্ছি। তো এইটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলে সব ঠিক হয়ে যাবে। এইটাই যদি দেখে দিই, মেক দিস ডাইমেনশন ড্রিভেন। ড্রিভেন, আচ্ছা এটা ড্রিভেন দ্বারা কি বোঝাচ্ছে? দেখেন আমি যখন একটার পরিবর্তন করব তখন এটার পরিবর্তন হয়ে যাবে। এখন 30 আছে না, তো আমি এটা চেঞ্জ করে করলাম 20, দেখেন এটা 35 হয়ে গেছে। ড্রিভেন মানে এটা এখানে থেকে যাবে, এটা এখানে থেকে যাবে, মানে একটা চেঞ্জ করলে ওইটা ওর সাপেক্ষে নিজেই পরিবর্তন হয়ে যাবে, মানে এইটা 100 মিলানোর জন্য। তো এইটা ধরে নেন আমি যদি আবার 30 করে দিই, দেন এইটা এভাবে কমে যাবে, মানে এটা কম বেশি হয়ে এইটা এই মানটা থেকে যাবে। আর এইটা যদি আমি সরাতে চাই, মাউসের রাইট ক্লিক করে লেফট ক্লিক করে ডেল করে ডিলিট করে দেব। আচ্ছা, তো আমি মনে করেন এই অংশ আর এই অংশ এই দুইটা সমান করতে চাচ্ছি, উচ্চতা সমান করতে চাচ্ছি এটার সাপেক্ষে। তো আমি কি করব, একটাতে ক্লিক করব, ডাইমেনশনিংটা আপাতত সরাই, এখানে একটা ক্লিক করব, ডাইমেনশনিং এখান থেকে সরাবেন, তো দেন এখানে একটা ক্লিক করব, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরবো, দেন এখানে আর একটা ক্লিক করব, দেন দেখেন এই দুইটা আমি এখন কোলিনিয়ার করবো, মানে সমান করব। কোলিনিয়ার করলাম, দেখেন এটা ছোট হয়ে সমান হয়ে গেছে। কোলিনিয়ার করা যায় এটা। তো ডিলিট করার জন্য জাস্ট যে কোনো একটাতে ক্লিক করে ডেলে ক্লিক করবেন, কিবোর্ডে ডিলিট হয়ে যাবে। তো এই অংশটা আমি সরায়ে মানে এই দিকে আনবো, সাপোজ এটা মানে আমার সরাতে হবে, তাহলে আপনি কি করবেন, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে থাকবেন, মাউসের মিডল মাউস প্রেস করে ধরবেন, দেন মাউসটা জাস্ট মুভ করাবেন, যেখানে প্রয়োজন আপনার ওইখানে সেট করে দিবেন, দেন ছেড়ে দিবেন। আচ্ছা, আর কোনো অংশ যদি জুম করার প্রয়োজন হয়, জুম ইন বা জুম আউট, যে অংশটা জুম করার প্রয়োজন হবে সেখানে গিয়ে মিডল মাউসটা মনিটরের দিকে ঘোরালে জুম আউট হবে, আর মিডল মাউসটা আপনার দিকে ঘোরালে জুম ইন হবে। এরকম, এরকম জুম আউট, জুম ইন, জুম আউট করলাম। আর আপনি যদি কিবোর্ডের এফ এ প্রেস করেন, ওইটা অটোমেটিক্যালি যেটা দেখতে ভালো লাগবে ওইরকম একটা পজিশনে চলে আসবে। জুম আউট করলাম, কিবোর্ডের এফ এ প্রেস করলাম, চলে আসলো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে হবে আপনাদের, সেটা হচ্ছে ট্রিম এন্টিটিস অপশন। তো এইটা কিভাবে কাজ করে? ট্রিম এন্টিটিস দ্বারা বোঝাচ্ছে যে আসলে এটা কোনো কিছু রিমুভ করবে। তো মাউসের লেফটে ক্লিক করে ধরে থেকে যে অংশটা রিমুভ করতে চাচ্ছি ওইটা জাস্ট রিমুভ করে দেবো। লেফট অংশ ধরে থেকে ড্র্যাগ করব, লেফট ধরে থেকে ড্র্যাগ করব, লেফট ধরে থেকে ড্র্যাগ করব, রিমুভ হয়ে যাবে। সব রিমুভ করে দিছি। আচ্ছা, ট্রিম এন্টিটিস এর মধ্যে বিভিন্ন অপশন আছে, যেরকম কর্নার, ট্রিম অ্যাওয়ে ইনসাইড, ট্রিম আউটসাইড। এগুলো কিভাবে কাজ করে ওইটা আপনাদের এখন দেখাবো। আচ্ছা, আপাতত আমি কিছু লাইন টেনে নিই, লাগবে আমার, কিছু সমান্তরাল লাইন টেনে নিচ্ছি।
vertical line, দেন এরকম হলুদ হয়ে যখন এরকম হলুদ হয়ে ভার্টিক্যালের অপশন দেবে দেন এটা ভার্টিক্যাল হয়ে আছে। এই এই লাইনটা বাঁকা হয়েছে, তো আমি এটা ডিলিট করতে চাচ্ছি। তো এখানে ক্লিক করে জাস্ট এই লাইনটা সিলেক্ট করব, কিবোর্ডের টেলে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। হলুদ হয়ে ভার্টিক্যালের চিহ্ন দেখাচ্ছে। আচ্ছা, এখন ট্রিম এন্টিটিসে গেলাম, দেন এখন আমি কর্নার কাট করব। কর্নার কাট করব, এটা ক্লিক করলাম। কর্নার কাট করব মানে কি, আমি এই দুইটা কর্নার রাখতে চাচ্ছি। তো এই দুইটা কর্নার রাখতে চাওয়া মানে যখন এইটা আর এইটা ক্লিক করব, অটোমেটিক্যালি এটা কেটে যাবে। মানে যেই দুইটা কর্নার রাখতে চাচ্ছেন আপনি, ওই দুইটা কর্নারে ক্লিক করবেন, বাকি দুইটা অটোমেটিক কাট হয়ে যাবে। আচ্ছা, এই দুইটা কাট করব, তো আমি এই যে দুটো রাখতে চাচ্ছি ওই দুইটাতে ক্লিক করব। এইটা রাখতে চাচ্ছি আর এইটা রাখতে চাচ্ছি, সেম। এইভাবে এই দুটো যদি রাখতে চাই, ক্লিক করব, ক্লিক করব, এটা একটা ক্লোজ অংশ তৈরি হয়ে গেছে, তাই এরকম দেখাচ্ছে। তো আপনি যদি এই অংশটা সরাতে চান, এই ব্লু ব্লু বক্সের মতো মানে কালারটা দেখাবে না, তো আপনি এখানে শেডেড স্কেচ কন্ট্রাস্টে ক্লিক করবেন, সব চলে যাবে। তো আপনি যেগুলো কাটছেন সেগুলো যদি আনডু করতে চান, আনডু করার জন্য কি করবেন, কন্ট্রোল জেড ক্লিক করবেন, তো সবগুলো আবার ব্যাক হয়ে চলে আসবে। কন্ট্রোল জেড। আমি এখন ট্রিম আওয়ে ইনসাইড এইটা দেখাবো। ট্রিম আওয়ে ইনসাইড দিয়ে কিভাবে কাজ হয়, দুইটা লাইন সিলেক্ট করবেন, এই লাইন এই লাইন, দেন এখন আপনি বাহির থেকে যে সিলেক্ট করবেন, ভিতরের অংশগুলো কাটা পড়ে যাবে, কারণ ট্রিম আওয়ে ইনসাইড লেখা আছে। এইটা সিলেক্ট করলাম, ভিতরেরটা কাট। এটা সিলেক্ট করলাম, ভিতরেরটা কাট। এটা সিলেক্ট করলাম, ভিতরেরটা কাট। আবার কন্ট্রোল জেড দিলে সবগুলো ব্যাক করে চলে আসবে। দেন ট্রিম আওয়ে আউটসাইড। আউটসাইড দ্বারা বোঝা যাচ্ছে, আমি যদি এই দুইটা লাইন সিলেক্ট করি, আউটসাইড মানে কি, এই দুইটা লাইনের বাইরের এই লাইনগুলো কেটে যাবে। তো আমি যদি এই লাইন সিলেক্ট করি, ভিতরের এই অংশগুলো থাকবে, বাইরের গুলো কাটা পড়ে যাবে। এই, আর কন্ট্রোল জেড করে আনডু করতেছি আমি। আচ্ছা, আর একটা অপশন কি আছে, ট্রিম টু ক্লোজেস্ট। এটা সিলেক্ট করলে আর কি, কাছাকাছি যে অংশগুলো এগুলো কাটা পড়ে যাবে, মানে একটা জাস্ট এই অংশটা কাটবো, কাটা পড়ে গেল। আবার এইটা কাটবো, মানে যেটা ক্লোজেস্ট হয়ে যাবে ওইটা কেটে ফেলবে জাস্ট একটা একটা করে। যখন আপনার যেরকম প্রয়োজন হবে তখন সেইভাবে আপনি ইউজ করবেন। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিসটাকে, এইটার এখন এখন দরকার নাই, আমি ডিলিট করে দিচ্ছি। পুরো অংশটা সিলেক্ট করলাম, এটা আরেকবার দেখাই। মাউসের লেফটে ক্লিক করে ধরে থেকে পুরো অংশ ড্র্যাগ করে আনলাম, সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। জাস্ট কিবোর্ডে ডেলে ক্লিক করব, সব ডিলিট হয়ে যাবে। দেন মিরর এন্টিটিস এর কাজটা আমি আপনাদের এখন দেখাবো। তো আপাতত আমি লাইন টানি, এখান থেকে টানা স্টার্ট করলাম, মনে করেন এরকম একটা লাইন টানলাম আমি। আচ্ছা, দেন এটা আমি এখন সরাতে চাচ্ছি, তো আমি জাস্ট কিবোর্ডের স্কেপ ক্লিক করবো, এটা চলে যাবে, অথবা ডবল ক্লিক করব মাউসের লেফটে, এটা চলে যাবে। তো
কখন ডবল ক্লিক করব আর কখন কিবোর্ডে এস্কেপ ক্লিক করব, যখন আপনি এই লাইন অপশনটা দেন, আমি আরেকবার দেখাচ্ছি। লাইন অপশনটা আপনি এখান থেকে এরকম ড্র করতেছেন, তো এখান থেকে নিচে আবার টানবেন মনে করে। তো এই লাইন মানে আপনার লাইন কমান্ডটা এখন আবার ইউজ করতে হবে, তো এটা আপাতত সেই জন্য ডবল ক্লিক করে সরালাম, কিন্তু লাইন কমান্ড এখন সিলেক্ট হয়ে আছে। তো আপনি এইখান থেকে আরেকবার লাইন কমান্ড ইউজ করলেন, দেন আবার এটা সরালেন ডবল ক্লিক করে, মাউসের লেফটে ডবল ক্লিক করলেন, দেন এখন এটা সিলেক্ট হয়ে আছে, মানে যখন ডবল ক্লিক করে সরাবেন তখন লাইন কমান্ড সিলেক্ট হয়ে থাকবে, আপনি আর একটা লাইন কমান্ডের কাজ এক্সিকিউট করবেন এরকম। মাউস আবার ডবল ক্লিক করলে সরে যাবে কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। কখন কিবোর্ডের এস্কেপ প্রেস করবেন? আচ্ছা, যখন আপনি লাইন কমান্ডের কাজ করতেছেন, এরকম করতেছেন, কিন্তু লাইন কমান্ডের কাজ এখন আর দরকার নেই, এখন ট্রিম এন্টিটিস বা অন্য কোনো অপশনে কাজ করবেন, তখন এটা স্কিপ করে সরাই ফেলবেন, দেন ট্রিম এন্টিটি সিলেক্ট করে আপনার যেগুলো ট্রিম করতে হবে ওগুলো সিলেক্ট করে ট্রিম করে দিবেন এরকম। এই পয়েন্ট এই পয়েন্ট কানেক্ট করি। তো আমি মিরর ইন্টিটিস এর কাজটা দেখাবো আপনাদের। এখানে ক্লিক করে কর্নার এখানে ক্লিক করে সেন্টার লাইন ক্লিক করলাম, দেন এইখান থেকে এইখানে একটা সেন্টার লাইন টানলাম, আবার মাউসের লেফটে ডবল ক্লিক করে সরাই ফেললাম। তো এখন আমি মিরর ইন্টিটিস এর কাজটা দেখাবো। মিরর ইন্টিটিস ক্লিক করলাম। মিরর ইন্টিটিস আসলে করে কি, এটা প্রতিফলনের মতো তৈরি করে, সেরকম মিরর ইন্টিটিস এইটার প্রতিফলন তৈরি করবে, এই চারটার প্রতিফলন তৈরি করবে। কার সাপেক্ষে তৈরি করবে? এই লাইনের সাপেক্ষে। তো এখানে সিলেক্ট করলাম, যার সাপেক্ষে তৈরি করবে ওইটা নিচে দিতে হবে, মিরর অ্যাবাউট, যার সাপেক্ষে সিলেক্ট করলাম, দেন এরকম একটা এটার মিরর তৈরি হয়ে গেছে আর কি, প্রতিফলন। এইটাই মিরর এন্টিটিস এর কাজ, মানে প্রতিফলন তৈরি করা। আপনাদের বারবার আলাদা আলাদা করে ড্রয়িং করার দরকার নাই, একটা অংশ ড্র করে দেন একটা সেন্টার লাইন বা কোনো একটা লাইনের সাপেক্ষে আপনি জাস্ট মিরর করে দিবেন, পরে যদি এরকম মানে সেম জিনিস দুই সাইডে আছে ড্রয়িং এ, তখন এই মিরর এন্টিটিস এর ইউজটা করা হয় আর কি। আচ্ছা, এগুলো আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। মাউসের কি করলাম, লেফটে ক্লিক করে ড্র্যাগ করে যতদূর পর্যন্ত ডিলিট করবো ওগুলো সিলেক্ট করলাম, দেন ডেলে ক্লিক করবো, সব ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এবার এগুলো হচ্ছে সার্কেল। এখানে সার্কেল একটা তৈরি করবো মনে করেন, সেন্টারে একটা ক্লিক করলাম, মাউসের লেফটে, রেডিয়াস আপনার এখন মাপার দরকার নেই, আপনি যা সিলেক্ট করবেন পরে ডাইমেনশনিং করে নিলেই হবে, দেন এতটুকু এরকম একটা সার্কেল হয়ে গেল। ডাইমেনশনিং করে আমি জাস্ট এটার কত ডায়ামিটার হয়েছে, এখানে ফাই আছে, ফাই দ্বারা বোঝাই যে এটার ডায়ামিটার কত বা ব্যাস কত। তো আমি আপাতত 50 দিলাম, মানে এটার রেডিয়াস 25, সেরকম একটা বৃত্ত গেছে 25 মিলিমিটার। আচ্ছা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এখান দেওয়া আছে, এই কর্নারে ক্লিক করলে সেন্টার রেক্ট্যাঙ্গেল, এবার সেন্টারের অংশ নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। তো এটার জন্য ডাইমেনশনিং করবেন, স্মার্ট ডাইমেনশনিং ক্লিক করে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিবেন জাস্ট 40 মিলিমিটার, প্রস্থ 30। আচ্ছা, এই শেডের অংশ সিলেক্ট করা নেই, সিলেক্ট করলে দেখেন যেহেতু এগুলো ক্লোজড অংশ সেহেতু এগুলোর বেগুনি কালার ভিতরে হয়ে থাকবে। তো আপনি এই শেডের অংশটা অন করেই কাজ করবেন, কারণ আপনার কখন 3D ড্রয়িং এ কনভার্ট করতে হবে আপনি পরে বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে একটা সেন্টার রেক্ট্যাঙ্গেলের মতো কর্নার কর্নার রেক্ট্যাঙ্গেল আছে, মানে একটা কর্নার থেকে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে, এটা কর্নার রেক্ট্যাঙ্গেল। আর ইলিপস, প্যারাবোলা, এগুলোর কাজ আপনি দেখাবো সময় আসলে দেখাবো।
আর এইটাই কি, তখন আমি যেরকম আঁকাইছিলাম স্ট্রেইট স্লট, স্ট্রেইট স্লট সিলেক্ট করলাম। তো স্ট্রেইট স্লটটা কি, এখান থেকে এখানে গেলাম এরকম। ড্রয়িং এর সময় আর কি এই টাইপের জিনিসগুলো অনেক বেশি লাগে। তো সেজন্য এইটা সলিড ওয়ার্কস আলাদা করে একটা অপশন দিয়ে দিছে এরকম তৈরি করে। দেন এখানে ডাইমেনশনিং করে আপনি এটার দৈর্ঘ্য আর ডায়ামিটার কত সিলেক্ট করতে পারেন। রেডিয়াস 15 দিলাম, 15 মিলিমিটার। ইজি। দেন আর্ক। আচ্ছা, এবার আমি আর্ক তৈরি করে দেখাবো আপনাদের। এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, চলে গেল। এই অংশ নিয়ে কাজ করব, এরকম আর্ক তৈরি করা। এখানে এতটুকু পর্যন্ত আসলাম, দেন আবার ডাবল ক্লিক করলাম, চলে গেল। ক্লিক করে আর একটা আর্ক। দেখেন সেম এইটাই আমি আবার তৈরি করলাম, কিন্তু আমার কত সময় লাগলো। কিন্তু এগুলো যেহেতু এটা যেহেতু বেশি লাগে, সেহেতু এখানে সলিডওয়ার্কস এখানে আলাদা একটা অপশন করেই দিছে। তো এই আজ আর নয়, দোয়া করি আপনাদের সলিডওয়ার্ক শেখার জার্নি অনেক আনন্দদায়ক হোক। আসসালামু আলাইকুম।